ওয়েলকাম টু মাই চ্যানেল AM ট্রাভেল ব্লগ। এই চ্যানেলে আমি আপনাদের কত কম খরচে বিভিন্ন জায়গাগুলি ভ্রমণ করা যায় তার ভিডিও আপলোড করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কলকাতা ইকো পার্ক ভ্রমণের সম্পূর্ণ গাইডেন্স এবং আনুমানিক খরচ কত হলো তার ধারণা। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমি বাড়ি থেকে সকাল সকাল স্নান টান সেরে আমাদের নিকটবর্তী নাচিন্দা স্টেশন থেকে ট্রেন ধরবো বলে এসেছি। এখান থেকে ট্রেন ধরে পাঁশকুড়া হয়ে সরাসরি হাওড়া স্টেশনে যাব। হাওড়া স্টেশন থেকে তারপরে সেখান থেকে বাস ধরতে হবে। সম্পূর্ণ খরচ আমি এই ভিডিওতে আপনাদের বলবো। ট্রেন এসে পড়েছে, চলুন উঠে পড়ি। তো হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। স্ক্রিনে তোমরা যেটা দেখছো সেটা হচ্ছে ইকো পার্কের পুরো ম্যাপ। এই পুরো ম্যাপে মোট 8টা গেট রয়েছে। সেই 8টা গেটে তোমরা কোন গেটে যাবে সেই গেট অনুযায়ী বললে বাসওয়ালাকে নামিয়ে দেবে। তবে হাওড়া স্টেশন থেকে অনেক বাস যাচ্ছে নিউ টাউনের উদ্দেশ্যে। সেই নিউ টাউনগামী যে কোনো বাসে উঠলে তোমরা নিউ টাউনে নেমে আবার নিউ টাউন থেকে আবার চেঞ্জ করে ইকো পার্কের পর্যন্ত যাবে বললে যে কোনো বাস তোমাদের পৌঁছে দেবে। অটোওয়ালাও রয়েছে। এভাবে তোমরা যেতে পারো। 40 টাকা মতো আনুমানিক ভাড়া নেবে। নিউ টাউনে নেমে অনেক অটো বা বাস রয়েছে যেটা ইকো পার্কের উদ্দেশ্যে যাচ্ছে। তোমরা ওদেরকে যে 10 টাকা ভাড়া নেবে ওরা পৌঁছে দেবে। শুধু তোমাদের ঠিকঠাক করে গেট নাম্বারগুলো বলতে হবে। কোন গেটে তোমরা নামতে চাইছো সেটা ঠিকঠাক করে বলতে হবে, নাহলে ওরা কিন্তু বারবার জিজ্ঞাসা করবে কোন গেটে নামবে। যাই হোক, এইখানে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে টাইমিংস। মঙ্গলবার থেকে একদম রবিবার পর্যন্ত খোলা থাকে। 3 বছরের ঊর্ধ্বে যারা রয়েছে তাদের ভাড়া লাগবে, ফুল ভাড়া লাগবে 30 টাকা করে টিকিট। সোমবার বন্ধ থাকে এবং টাইমিংসটা দিয়েছে ভালো করে নজর দাও, 12:30 থেকে 8টা পর্যন্ত খোলা থাকে। এর মধ্যেই তোমরা আসবে। আমি যেটা ভুল করেছিলাম, আমি সকাল সকাল পৌঁছে গেছিলাম কিন্তু কোনো লাভ হয়নি। তবে সেটার জন্য আর একটা ব্লগ আনবো, অন্য একটা জায়গায় ঘুরেছি সেটাও দেখিয়ে দেবো তোমাদের। আমি যে দুটো গেট ঘুরেছিলাম সেটা হচ্ছে গেট নাম্বার 4, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 7 ওয়ান্ডার্স রয়েছে। বিশ্বের সপ্তম আশ্চর্য জিনিসগুলো এখানে সব গেট 4-এ রয়েছে। এই 7 ওয়ান্ডার্সের মধ্যে তোমরা দেখতে পাবে তাজমহল, যেটা উত্তরপ্রদেশে আগ্রাতে অবস্থিত। তাছাড়া ইতালির জর্ডনের পেত্রা শহর, তাছাড়া গ্রেট ওয়াল অফ চায়না যেটাকে চীনের প্রাচীর বলা হচ্ছে, তারপরে মিশরের পিরামিড, চিলির ইস্টার দ্বীপের রাপা নুই এখানে রয়েছে, আর ক্রাইস্ট দ্য রিডিমার ব্রাজিলের রিও ডি জেনেরোতে যেটা রয়েছে সেটাও দেখতে পাবে। প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখাবো তোমাদের। তাছাড়া কলোজিয়াম রয়েছে, অ্যাম্পি থিয়েটার, যেটা এটা ব্রাজিলে নির্মিত ক্রাইস্ট দ্য রিডিমারের মূর্তি, যেটা ব্রাজিলের রিও ডি জেনেরোতে কর্কোভাদো পর্বতের চূড়ায় প্রায় 30 মিটার উচ্চতা সম্পন্ন এবং ফুট হিসাবে ধরলে 98 ফুট উচ্চতা সম্পন্ন এই স্মৃতিসৌধটি 1922 খ্রিস্টাব্দ থেকে 1931 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয়। এরপরে বহু প্রতীক্ষিত, যেটার জন্য সবাই এই সপ্তম আশ্চর্য দেখার জন্য ইকো পার্কে যায়, সেটি হচ্ছে ভারতের উত্তরপ্রদেশের আগ্রার যমুনা নদীর তীরে অবস্থিত 1632 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয়তমা পত্নীর স্মৃতির উদ্দেশ্যে এই স্মৃতিসৌধটি নির্মাণ করেন। এটি নির্মাণ করতে 22,000 শ্রমিক এবং প্রায় 22 বছর ধরে এই স্মৃতিসৌধটি নির্মাণ কাজ চলেছিল। সমস্ত কিছু খুঁটিনাটিভাবে তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওতে। আমি প্রফেশনাল ফটোগ্রাফার নই যদিও, তবুও আমি চেষ্টা করেছি আমার বেস্ট দিয়ে, ক্যামেরা অ্যাঙ্গেল দিয়ে এই ভিডিওটা শ্যুট করেছি। প্রতিটা ডিজাইন দেখো কত সুন্দর, কত সুন্দর কারুকার্য। অরিজিনালটা কেমন হবে জানি না, আমার দেখা হয়নি তাজমহল যদিও, কিন্তু
এর নকলটা যদি এত সুন্দর হয় তাহলে আসলটা কি অবস্থা। তবে চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত কিছুটা তুলে ধরতে। তোমরা সবাই দেখতে থাকো। আমি তাজমহলের ভিতরে প্রবেশ করেছি। আমার মতো আরও অনেকে পর্যটক এসছে সেখানে দেখার জন্য। সেখানে আমার একজন মিজোরাম থেকে আগত একজন পর্যটকের সাথে আমার সাক্ষাৎ হয়। ওরা দম্পতি এসছে, এমনকি সম্ভবত ওনাদের নিজের বাবা মা এসছে সাথে, পরিচয় হলো। ওদের ভাষা আমি ঠিকঠাক বুঝতে পারলাম না যদিও, কিন্তু ইংলিশে কনভারসেশন করতে মোটামুটি ওরা রিপ্লাই দিল। দেখো বন্ধুরা, কত সুন্দর একটা ভিউ। তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো এরকম একটি তাজমহল। কলকাতার ইকো পার্কে রয়েছে। আমি যতটা সম্ভব বেস্ট ক্যামেরা অ্যাঙ্গেলে এটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। পুরো দিকটা এতটাই সুন্দর, নকলটা যদি এত সুন্দর হয় তাহলে আসলটা কত সুন্দর হবে। আমি আমার চ্যানেলে সদ্য যাত্রা শুরু করেছি। আমি চেষ্টা করব ভারতবর্ষের প্রতিটি কোনায় কোনায় ছুটে গিয়ে আপনাদের জন্য বেস্ট তুলে আনবো। সেরা প্যাকেজ কম সময়ের মধ্যে এবং কম খরচের মাধ্যমে কিভাবে বিভিন্ন জায়গায় জার্নি করে আমরা দেখে আসতে পারি সেই সমস্ত জায়গাগুলো, তার প্রচেষ্টা করব এই চ্যানেলের মাধ্যমে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। দেখো, শুধু ভিউটা দেখো জাস্ট। এরপরে আমরা অন্য দিকে চলে যাব। অনেক স্মৃতিসৌধ রয়েছে এখানে। মোট সাতটা, সপ্তম আশ্চর্য যেহেতু 7টা স্মৃতিসৌধ। এই 7টা স্মৃতিসৌধের মধ্যে তাজমহলটাকে কভারেজ করতে অনেক সময় চলে যাচ্ছে। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তবুও আমি চেষ্টা করব আর অন্যান্য যে সমস্ত স্মৃতিসৌধগুলো রয়েছে সেগুলোর উপরে ফোকাস করতে। ওইদিকে দেখতে পাচ্ছ তোমরা অ্যাম্পি থিয়েটারটা এরপরে যাব। এখান থেকে লাইন দেখছো সোজা একদম ঢালাই করা রয়েছে, ঢালাই রাস্তা বরাবর কিন্তু যাওয়া যায়। এইগুলোতে বিভিন্ন সেইখানে একদম কাছাকাছি সব করা রয়েছে। দেখো, 7টা 7 ওয়ান্ডার্স কাছাকাছি, এক জায়গায় দাঁড়ালে পুরো 7 ওয়ান্ডার্স চতুর্দিকে দেখা যায়। নির্দিষ্ট পথ বেয়ে যেতে হবে। मिजोरम में कौन सा पार्टी है? আসছি তখন গ্রেট ওয়াল অফ मिजोरम চায়না, में कौन सा पार्टी है? চীনের প্রাচীরের মধ্যে এখন लोकल আমি पार्टी প্রবেশ या করছি। ZPM চীনের প্রাচীর। पीएम। ये है যে पे মিজোরাম দম্পতির কথা বলছিলাম, সেই দম্পতি पार्टी আমার होली সাথে पार्टी क्या কথোপকথন করতে BJP করতে আমরা যাচ্ছিলাম। नरेंद्र मोदी, কিছুটা शुभेंदु হিন্দি, अधिकारी। কিছুটা ইংলিশ মিশিয়ে কথোপকথন করতে করতে CM যাচ্ছি। আমি ममता যদি সম্ভব হয় ভিডিওতে মমতা দিয়ে দেবো ব্যানার্জি ওই থা। কথোপকথনগুলো, एक्स हो गया ओ কি হয়েছিল CM আমার সাথে ex-CM কথোপকথনগুলো। थोड़ा এইটা হচ্ছে গ্রেট বহুত খারাপ। ওয়াল অফ চায়না, যেটা হচ্ছে চীনের প্রাচীর বলি আমরা অরিজিনাল তো চীনে গিয়ে वो एसआईआर আমি हुआ ना, বিশেষ করে एसआईआर দেখতে हुआ, পারবো কিনা জানি एसआईआर না। के बाद বন্ধুরা আপনারা হয়তো কেউ গেলে দেখে আসবেন। আমি चुनाव हुआ সম্ভব था, যদি হয় আমি चुनाव में हार চেষ্টা गए। করব। আসলে ওই রকম জায়গায় যেতে তো খরচ তো অনেক লাগবে ग्रेट না। वॉल ऑफ चाइना। চেষ্টা করব আমার ভারতবর্ষের বুকে যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেগুলো গিয়ে ঘুরে এসে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করব। আনুমানিক কত খরচ হলো এই কথাগুলো জানাবো। এই গ্রেট ওয়াল অফ চায়না থেকে আমরা বেরিয়ে এসে রাস্তা ধরে আমি বেরিয়ে যাচ্ছি। গ্রেট ওয়াল অফ চায়না থেকে বেরো, অর্থাৎ চীনের প্রাচীর থেকে বেরোতেই দেখো এখান থেকে ভিউটা দেখো, জাস্ট ওয়াও। মানে ইকো পার্কে যে এত সুন্দর একটা তাজমহল রয়েছে, এটা চীনের প্রাচীর যেটা আমরা করে এলাম, এক্ষুনি ঘুরে এলাম। আসলে ওই ভদ্রলোক আমাকে বলছিল ওখানে ছবি তুলে দেওয়ার জন্য, তো আবার কিছুটা গিয়ে ওনার রিকোয়েস্ট রাখতে গিয়ে আমাকে ওখানে আবার তার মোবাইল নিয়ে আমাকে ছবিটা তুলে দিতে হলো। আসলে তার স্ত্রী অন্য জায়গায়, আমি অন্য জায়গায়, এই জন্য আমাকে যেহেতু কাছে পেলো এই জন্য আমি তাকে ছবিটা তুলে দিতে সাহায্য করলাম। এগুলো বাইরে গেলে করতে হয়।
এবারে যে স্মৃতিসৌধটার দিকে আমি প্রবেশ করেছিলাম সেটা হচ্ছে কলোসিয়াম বা ফ্লাভিয়ান অ্যাম্ফিথিয়েটার। এটি ইতালির রোমে অবস্থিত। সম্রাট ভেসপাসিয়ানের শাসনামলে আনুমানিক 70 থেকে 72 খ্রিস্টাব্দে এর নির্মাণ কাজ শুরু করেন। তার উত্তরসূরি টাইটাসের অধীনে 80 খ্রিস্টাব্দে তা সম্পন্ন হয়। এই সুন্দর কারুকার্য নির্মিত এইটা যে দেখা হচ্ছে ইতালিয়ান অ্যাম্ফিথিয়েটার। আর এটি এ যাবৎ নির্মিত বৃহত্তম প্রাচীন অ্যাম্ফিথিয়েটার, যা প্রধানত ট্রাভারটাইন চুনাপাথর এবং টাফ এবং ইটের আস্তরণযুক্ত রোমান কংক্রিট দিয়ে এটা তৈরি। তখনকার দিনের 70 থেকে 80 খ্রিস্টাব্দ, আজকে হচ্ছে 2026 সাল। 2026 সাল কোথায়, আর মাত্র 70-80 খ্রিস্টাব্দ নির্মিত হয়েছিল এরকম একটি রোমান অ্যাম্ফিথিয়েটার। এখন পিরামিড দেখতে যাওয়ার জন্য আর মিশরে যাওয়ার দরকার নেই, কারণ কলকাতার ইকো পার্কে ভিতরে একটি সুন্দর মিশরের যেন নমুনা পিরামিড এটা নির্মাণ করা হয়েছে। সামনে বড় স্ফিংসের মূর্তি রয়েছে, যেটা পিরামিডকে পাহারা দেয়। আমরা ছোটোবেলায় বইতে যেগুলো পড়েছি। কলকাতার বুকে এই থাকা পিরামিডটি দেখা কিন্তু অত্যন্ত সুন্দর একটি দৃশ্য। অরিজিনালের কথা গুরুত্ব রেখে এগুলো যে তৈরি করা হয়েছে শিল্পী নমুনার অত্যন্ত দক্ষ কারিগর দিয়ে তৈরি করেছে, যা বোঝা যাচ্ছে। এত সুন্দর, এত নিখুঁতভাবে এগুলোকে তুলে ধরা হয়েছে, আমি দেখে তো অত্যন্ত আপ্লুত। খুব ভালো লাগছে। কলকাতার বুকে যেন এক টুকরো মিশরের বুকে যেন আমি ঘুরে বেড়াচ্ছি। সবথেকে বড় পিরামিড যেটা খুফু পিরামিড, অর্থাৎ খুফুর পিরামিড, সেই পিরামিডটা 23 লক্ষ চুনাপাথর এবং গ্রানাইটের খণ্ড দিয়ে নির্মাণ করা হয়েছিল। এটা হচ্ছে প্রাচীনতম পিরামিডগুলির মধ্যে এটি অন্যতম একটি স্থাপত্য। সেই পিরামিডের মধ্যে আমি এখন প্রবেশ করছি। তো প্রবেশ করতে গিয়ে যেহেতু আমি একা প্রবেশ করছি, বারবার ভয় লাগছে আমার, এই জন্য বারবার ব্যাক করে আসছি ভিডিওতে। আমি সেটা, এই যে ভিতরে একটা লাইট জ্বলছে নিমছে, একটা ভৌতিক পরিবেশ যেন তৈরি করছে, যেটা আমাকে খুব ভয় লাগিয়ে দিয়েছিল। আসলে সেই মিজোরামের যে ব্যক্তিটি এসেছিলেন, ওনাকে বারবার করে ডাকার চেষ্টা করছি, কিন্তু উনিও আসছেন না। আমি ভয়ে একাও ঢুকতে পারছি না, এই জন্য বারবার আসছি, সিঁড়ির কাছ দিয়ে চলে আসছি, আবার বাইরে চলে যাচ্ছি। ভয় লাগছে, যেহেতু ভিতরে খুপুসের যে এটা রয়েছে, এই যে মিজোরামের যে দম্পতি রয়েছে তারা বাইরে, সেই পিরামিডের ভিতরে আমি ডাকার চেষ্টা করছি, কিন্তু ওনারা ভয়ে কেউ যাচ্ছেন না, বা যে কোনো কারণে হোক যাচ্ছেন না। এই জন্য আমি যাই হোক চেষ্টা করলাম, না যাই হোক এসছি যখন পুরোটা দেখে যাব ভিতরে। এই গিয়ে ভিতরে ঢুকে নিজে একা সাহসিকতার সহিত ক্যামেরা করে আপনাদের সামনে তুলে নিয়ে চলে এলাম। এই যে ভিডিওটা ভিতরে দেখুন, সব ডিজাইন করা রয়েছে। আর এখানে সেই খুপুর যে পিরামিডটা রয়েছে, খুপুর পিরামিডটা নিচে শোয়ানো আছে। আমি ক্যামেরা ফোকাস করার চেষ্টা করছি, একটু নজর রাখুন, দেখতে পাবেন। এই যে পুরো একদম যেন অরিজিনাল শুয়ে রয়েছে একদম। তো কলকাতার বুকে এই মিশরের একটি অভিজ্ঞতা, একদম অরিজিনালকে গুরুত্ব দিয়েই কিন্তু এগুলো তৈরি করা হয়েছে। এত সুন্দর একটা ব্যাপার, আমার তো খুব ভালো লেগেছে। আপনারা চাইলে ঘুরে আসতে পারেন, খুব ভালো একটা অভিজ্ঞতা হবে। এগুলো চিলির ইস্টার দ্বীপে অবস্থিত রাপা নুই এর ময় মূর্তি। 1250 থেকে 1500 খ্রিস্টাব্দের মধ্যে রাপা নুই জনগোষ্ঠী আগ্নেয় ছাই পাথর থেকে এগুলো খোদাই করেছিল। আর এর পাশেই রয়েছে ইতালির জর্ডনে পেত্রা শহর। এই শহরটি হলো প্রায় একটি বড় বেলে পাথরকে কেটে তৈরি করেছিল। খাড়া বেলে পাথর ছিল, সেটাকে কেটে পাহাড়ের গায়ে খোদাই করে একটা প্রাচীন
নাবাদীয় শহর তারা তৈরি করেছিল। এটা ছিল গোলাপি শহর। ছবিতে যেভাবে দেখা যাচ্ছে গোলাপি, এটাকে গোলাপি শহরও বলা হয়। এটা খ্রিস্টপূর্ব 300 খ্রিস্টপূর্বাব্দে এটি নির্মাণ করা হয়েছিল এবং এটার কারুকার্য অত্যন্ত সুন্দর কারুকার্য রয়েছে। তাছাড়া এখানে শিখ নামে একটি সংকীর্ণ গিরিখাত রয়েছে। সেই গিরিখাতের মধ্য দিয়ে এটাতে যাওয়া যায় এবং এখানে কোষাগার সহ একটি মঠও রয়েছে। খুব সুন্দর ভিতরে কারুকার্য রয়েছে, আপনারা গেলে দেখে আসবেন। আমি দেখে এসেছি, খুব সুন্দর লেগেছে। ভিতরে কারুকার্যগুলো দেখুন, অত্যন্ত সুন্দর। এই বিশ্বের 7ম আশ্চর্যের মধ্যে এটিও একটি পড়ে। হ্যাঁ, সুন্দর কারুকার্য, শিল্প দক্ষতা এবং এখানে সমস্ত যে কালার কম্বিনেশানগুলো যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে, এই হরিণগুলো ছোটো ছোটো হরিণ যে শিকার করার যে এটা রয়েছে, এটাও অত্যন্ত ছোট ছোট, কিন্তু দেখে অত্যন্ত ভালো লাগছে। এত সুন্দর কারুকার্য, তখনকার দিনে মানুষ এত পুরানো দিনের এত যে কারুকার্য ছিল মানুষ করেছে, সেগুলো অন্য শৈল্পিক দক্ষতা দিয়ে এখানে ফুটিয়ে তোলা হয়েছে অরিজিনালের মতোই। আপনারাও আশা করছি ওখানে যাবেন, গিয়ে একটা অন্য অভিজ্ঞতা হবে। মাত্র 100 থেকে 150 টাকার মধ্যে, খরচের মধ্যে কিন্তু আপনারা ঘুরে আসতে পারেন। অবশ্যই ট্রেন জার্নি করতে হবে। ট্রেন জার্নি করলে এটা হবে। এখানে একটা আইসক্রিম দোকানও রয়েছে। আইসক্রিম দোকানটা এটার খাঁজটার কাছেই রয়েছে। আর অত্যন্ত ভালো লেগেছে আমার জায়গাটা। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।